আমার হরিচাঁদ ঠাকুর তিনি মাটির পৃথিবীতে নেমেছিলেন, এই মাটির মানুষ হয়ে নেমেছিলেন। এ জগতে মানুষ না হয়ে কে এসেছেন? যাদের আমরা ভাবি ভগবান বা ঈশ্বর, তারাও মানুষ হয়ে এসেছিলেন। সকলে মানুষ হয়ে এসেছেন এই মানুষের মাঝে। তাই তো ঠাকুর বলছেন, মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীলা। তিনি মানুষ লীলা করেছেন। আর এক শ্রেণীর মানুষ ধর্মের নামে অন্ধ সংস্কার আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের এক কল্পনার জগতে ছেড়ে দিয়েছেন, আর সেখানে আমরা সাঁতরে বেড়াচ্ছি। একটুখানি যদি বলি, এই পৃথিবীটা যেদিন সৃষ্টি হয়নি সেদিন এই পৃথিবীটা কোথায় ছিল? ব্রহ্মাণ্ডেই ছিল। কোন একটা জায়গা থেকে সৃষ্টি হলো। বিজ্ঞান কি বলল? এক জ্বলন্ত অগ্নিপিণ্ড থেকে, বিরাট এক নক্ষত্র থেকে এই পৃথিবীর সৃষ্টি। বহুকাল জ্বলন্ত অবস্থায় ছিল, তখন কোন প্রাণের সঞ্চার ছিল না। ধীরে ধীরে শান্ত হলো পৃথিবী। সেখানে সৃষ্টির অবস্থা যখন সূচিত হয়, তখন থেকে জীবের উদ্ভব হয়। জীব বিবর্তনের ফলে একদিন এই মনুষ্য আকৃতি মানুষের জন্ম হলো। তাহলে ভগবান কোথায়? ঈশ্বর কোথায়? আসলে সর্ব ঊর্ধ্বাতীত এক শক্তি সত্তা রয়েছে। সেই শক্তি যখন সৃষ্টির মাঝে স্বপ্রকাশ হয়, তখন সেই ব্যক্তি বিশেষকেই আমরা ভগবান বলে আখ্যায়িত করি, তাই না? এই গ্রামের মধ্যে, এই সবার মধ্যে যদি একজন গুণশীল মানুষ থাকে, গুণশীলা মা থাকে, যার আচরণ, যার কথা সবকিছু সকলের ভালো লাগে, তাহলে সে সকলের সম্মান পাবে, তাকে সবাই মা বলে ডাকবে, তাই না? তাহলে আসলে কি? ধর্ম হচ্ছে গুণ। এই বিশ্বজগতে যত ভালো গুণ আছে, সেই গুণ যার মধ্যে প্রকাশ হয় তিনি ধার্মিক। ধর্মের সংজ্ঞা এইভাবে হয়, ওইভাবে হয় না। তাই আমার হরিচাঁদ ঠাকুর এমন একটা ধর্ম নিয়ে এসেছেন, যার মধ্যে এই বিশ্বের বুকে সমস্ত মানুষের সর্ব উন্নত শ্রেষ্ঠ যে ভালো গুণ, সেই গুণ তিনি ওই ধর্মের মধ্যে রেখেছেন। তাহলে যা ভালো তা ভালো, ভালোর বিকল্প কি?